হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। বৃহস্পতিবার মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, মানে ওখানেই তো থাকি, স্কুলে দিয়ে তারপরে সমস্ত সবাই একসাথে থাকি, তারপরে ছুটি যখন হয় তখন আসি। তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে সবাই মিলে বললো একটু একটু খিদে পাচ্ছে, চ খেয়ে আসি। তো আমি কোনো দিনও রাস্তায় এইসব পরোটা টরোটা খাই না, তবুও ভাবলাম যে যাক, সবাই মিলে একসাথে খিদেও পেয়েছে আর খেয়েও আসি। তো এই দোকানটাতে এসে রাস্তার সামনে হলে হবে কি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কিন্তু খেতেও খুব টেস্টি ছিল। তো বাড়ি এসে না এতটাই ক্লান্ত লাগছিল, তো আর ভালোও লাগছিল না, খিদেটাও পাচ্ছিল না। দুখানা ডালপুরি নিয়েছি, তো দুখানা ডালপুরি আমি খেয়ে উঠতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল, এদিকে ফেলতেও মায়া করছিল। আর না একদম অনিচ্ছাকৃত খেয়েছি লাস্টের দিকটা, খেয়ে দিয়ে আর দুপুরে এসে ভাতও খাইনি। তো আজকে ভেবেছিলাম একটু মালপো বানাবো, সেটাই বানাচ্ছি বসে বসে, আর মাথাটা টিপটিপ করছিল যেহেতু ওই দুপুরবেলা ডালপুরি খেয়েছি। তারপরে এই ধরো সন্ধ্যের দিকটা একটু একটু খিদে পাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছি না, খেলেই তখন যদি ভাত খাই খেলেই মাথাটা আরও বেশি যন্ত্রণা করবে। আর এদিকে দেখো এই ছোটো গ্যাসটার মধ্যে আমি মালপো ভাজছিলাম, কারণ হলো এই ছোটো গ্যাসটাতে বর গ্যাস ভরে এনেছিল, যদি এটা খরচা করে না ফেলি আপনা আপনি এর গ্যাস উবে যাবে। আর দেখো মালপোগুলো সত্যিই খেতে খুবই ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রবিবারের শুভ সকাল সকলকে, সকলের আমার মতো সকলেরই খুব ব্যস্ততম দিন আজকের দিনটা। তো ওয়েদারটা খুবই খারাপ, আবার ভালোও বলবো। খারাপ এই কারণে বলবো যে 3-4 দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে কি জামা কাপড় কিছুই শুকাতে পারছি না। আর ভালো এই কারণে বলবো যে যেই পরিমাণে গরমটা ছিল, গরমটা থেকে অনেকটাই মুক্তি পাওয়া গেছে। ওই জন্য এখনও পর্যন্ত ওয়েদারটা একবার একটুখানি একটু রোদের ঝলক উঠলো, আমি সমস্ত জামা কাপড় জানলার মধ্যে দিয়েছি যে একটু গরম হলেই হবে। তো আমি এই পাশ ওপাশ করে গোটা ঘরে দড়ি টানিয়ে জামা কাপড় শুকোচ্ছি পাখা চালিয়ে, কিছু করবার নেই, বর্ষার সময়টা এরকমই করতে হয়। তো চলো, প্রচুর কাজ আছে। বর গেছে বাজারে, ও এখনো বাজার থেকে আসেনি, মেয়েকে খাওয়াবো, খাইয়ে রেডি করিয়ে মেয়েকে পাঠাবো 10টার সময় হলো ড্রয়িং ক্লাসে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে থাকো। চলো। রোববারে সকালবেলা বরের হাতে চা না খেলে দিনটা ভালোই যায় না। তো সকাল সকাল ওই চা করলো, আর মেয়েও এদিকে উঠে গেছে। দেখো, যেদিনকারে দরকার হয় না সেদিনকারেই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আজ ভেবেছিলাম একটু লেট করে উঠবো, তো আজকেই দেখো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সাথে সাথে মেয়েরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। উঠে উঠেই একদম বিউটি করে হাসি দিচ্ছে, যদিও বা ও ঘুম থেকে উঠে এরকম এত সুন্দর করে হাসিটা কমই দেয়, উঠেই একটা খ্যাটখ্যাটে মেজাজে থাকে, ওর মোটে ভালোই লাগে না। আর বেশিরভাগ সময়টাতেই ওকে জোর করে তোলা হয়, নয় স্কুল নয় গান, কিছু না কিছু থাকেই। তো চাটা ভাবলাম বসে বসে খেয়ে নিই, তারপরে সমস্ত কাজে নামবো। তো এদিকে বরকে পাঠালাম বাজারে, আর মেয়েকে দিচ্ছি ব্রাশ করতে। তোকে বললাম তুই ব্রাশ করে নে, করে নিয়ে তারপরে কিন্তু তোকে খেতে দেবো। ওর পাপা আগের দিনই সন্ধেবেলা বেরিয়েছিল বাজারে, তখনই ওর দুধটা নিয়ে এসেছে। আর কি অবস্থা দেখো, 3 দিন ধরে যা বৃষ্টি, রোদ্দুরকে দেখে মনে হচ্ছে কি না কি দেখে ফেলেছি। এত ভালো লাগছে, মনে হচ্ছে যে যত জামা কাপড় আছে স্যাঁতস্যাঁত হয়ে গেছে সব শুকিয়ে নেবো আজকে। কিন্তু কিছুক্ষণ বাদেই আবার দেখি মেঘলা মেঘলা হয়ে আসছে। আর দেখো এইদিকে মেয়েকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দুধ দিলাম, আর তার সাথে ছিল তোমার কেলগস। মেয়ে না ছোট্ট থেকেই ওটস বা কেলগস এই দুটোই খেতে খুব ভালোবাসে, তবে মাঝে মধ্যে খেতে চায় না, কেন জানি না। ওর একভাবে কোনো জিনিস পছন্দ হয় না, ওর মাঝে সাঝে টেস্টটা পাল্টালে তবে ওর ভালো লাগে। তো আজকে ভাবলাম যে বেড কভারগুলো সমস্তটা তুলে নিই, তুলে তারপর ভিজিয়ে রাখি, ও আসলে কাচবে। আমার কদিন ধরে এত পাটা ব্যথা, বলবার কথা না, কিছুই ভালো লাগছিল না। আর দেখো ওর বাজার থেকে আসতে দেরি হচ্ছে, সেই দেখে আমি ভাবলাম যে আজকে সমস্ত ঝুলটা ঝাড়ি। 1 সপ্তাহ আগেই ও ঝুল ঝেড়েছে, কি ঝেড়েছে ভগবানই জানে, আর ও জানে। 1 সপ্তাহের মধ্যে এত ঝুল কি করে হলো বুঝতেই পারলাম না। ওকে আসলে ঝুল ঝাড়তে বললে, ওর যেহেতু এটা একদমই পছন্দের কাজ না, ও
ও ওপর ওপর কোনো রকমে মানে হাত বুলিয়ে আসে। আর আমার তো একদমই ভালো লাগে না, আমি যেই কাজই করি না কেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, আর আমার করতেও সেই কাজগুলো অনেকটাই সময় লাগে। তা ও এসেই ওর মাথায় একটু জল পড়েছিল, ও আগে আগে স্নান করে নিল। স্নান করে আমি বললাম তুমি আগে মেয়েকে দিয়ে আসো ড্রয়িং ক্লাসে, ওর ফার্স্ট আজকে ড্রয়িং ক্লাস। তো ওকে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বরকে বলেছিলাম আজকে মাংস আনবে না, ইলিশ মাছ আর একটু যে কোনো মাছ পেলে আনবে। তো বর আনলো চিংড়ি মাছ আর ইলিশ মাছ এনেছে, আর এনেছে ডিম, মানে মাছের ডিম না এমনিই ডিম। তো সেই জামা কাপড়গুলো তো বর নিয়ে গেল, শুকনো জামা কাপড় ছাদে, ওখান থেকে শুকিয়ে নিয়ে আসলো, কিছুটা দড়িতে আর কিছুটা নিয়ে গেছিলো প্লাস্টিক, ছাদের ওপরই প্লাস্টিক পেতে দিয়ে দিয়েছিল। আর এইগুলো দেখো আমি এইখানে মেলছি। তো বর আবার বলছে এখানে মেলো না, আমি ওপরে নিয়ে যাব। তো আমি বললাম হঠাৎ করে বৃষ্টি আসলে সমস্তটাই ভিজে যাবে। তো বললো না না ভিজবে না। পরে কিন্তু ও আবার ওগুলোকে ছাদেই নিয়ে গেল, মানে শুকনো জামা কাপড়গুলো এনে ভেজা জামা কাপড়গুলো আবার ছাদে নিয়ে গেল। তো আমি ভাবলাম যে ততক্ষণে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। আজকে কী না কাজ করলাম, সমস্তটা করলাম, মানে সব কিছু একদম ডিপ ক্লিনভাবে পরিষ্কার করলাম, ফ্রিজটাকেও করলাম। ফ্রিজটা আমার সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না, কেন কি জানে, মানে কীরকম একটা লাগে, মনে হয় যে নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে এরকমটা। তো যাই হোক ফ্রিজটাকে শুধু জল দিয়েই পরিষ্কার করলাম আমি। আমার ফ্রিজটা খুব একটা নোংরা হয় না, যার জন্য শুধু একটা জল দিয়ে একটু আর ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেই হয়ে যায়। আর বর এই যে ফল টলগুলো এনেছে সমস্তটা ধুলাম, ধুয়ে আমি এইখানে রাখলাম। আর দেখো মেয়ের খেলনাগুলোর মধ্যে মানে ঝুল ঝাড়তে গিয়ে দেখি মেয়ের খেলনাগুলোর মধ্যে লিজার্ড পটি করে রেখেছে। এবার ও এসে এই খেলনাগুলোই আবার নেবে। তো আমি ভাবলাম ধুয়ে রেখে দিই। এসেই বলছে মাম্মাম আমি অ্যাপেল খাবো। তো আমি বলছি আমার কাজ আছে, দাঁড়া 5টা মিনিট। ওর আবার ওর পাপার মতো কোনো কিছু একটা বলে দিলে দাঁড়াবার সময় হয় না, নিজে নিজে নিয়েই অ্যাপেল ধুয়ে গোটাই খেতে শুরু করলো। তাই বললাম তাই খাক, তাও ভালো, গোটা খেলেও চিবিয়ে খেলেও মানে লাভ আছে। তো ওইদিকে অ্যাপেল খাচ্ছে, আমি ফ্রিজটা পরিষ্কার করে ভাবলাম আজকে মেয়ের টেবিলটা পরিষ্কার করব। যখনই পড়তে বসে বসে এই আকামগুলো করতে থাকে, টেবিলের মধ্যে পেন্সিল দিয়ে ঘিজিমিজি করে সমস্ত দাগ করে দিয়েছে, কিছুতেই ওঠাতে পারছিলাম না। মানে ভাবো নতুন কসবাজ সেটা দিয়ে ডলছি তবুও আমি ওঠাতে পারছি না, এমন পেন্সিলের কালো দাগ করে দিয়েছে। সমস্ত কাজ সেরে উঠতে প্রায় 1:30 বেজে গেছে। তখন স্নান করে এই যে ঠাকুর দিচ্ছি। সকালে সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি, মানে খিদেও পেয়েছে জোরদার। আর মেয়েকে বললাম ভাত খেতে নামবো তাড়াতাড়ি, ও চিকেন হয়নি শুনে ওর মাথাটা একদম আগুন হয়ে গেছে। বলছে চিকেন হয়নি তাহলে আমি ভাতটা খাবো কী দিয়ে? তো বললাম আয় ইলিশ মাছ করেছি ভাপা। তো প্রথমে তো খেতেই চাইছিল না, তারপরে নামলো, নেমে বলছে কি ভালো খেতে এই মামটা, তুমি আবার আনবে বাবা। তো ও সমস্ত মাছই না ও পছন্দ করে, ওর কোনো মাছের বাছ নেই। কিন্তু আমি আবার মানে সেরকম মানে খুবই মাছের বাছ, যে কোনো মাছ খেতে পারি না। আমার বরেরও মাছের সেরকম বাছ নেই, মানে এইটা খাবো না ওইটা খাবো না। কিন্তু আমার অনেক রকম মাছ আমি খাই না, কেন কি জানি ঘেন্না লাগে নানা রকম মাছ দেখলে। আগে তো একদমই খেতে পারতাম না, এখন তাও অনেকটাই খাই। তো মালপো বানিয়েছিলাম, সেই মালপোটা একটুখানি খাচ্ছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল মালপোটা খেতে। তো রোববারটা না আমার একদমই ভালো লাগে না রাত্রেবেলাটা রান্না করতে, যেহেতু আজকে মাছ করেছি আর একবেলার জন্যই করেছি। বর বললো যে তুমি রাত্রেবেলা রুটি বা পরোটা করো ঘুগনির সাথে। তো আমি বললাম ঠিক আছে। এই রোববারটা একদম ভাল লাগে না, তো কি করব, কিছু করবার নেই। তো এইদিকে দেখো গরমের মধ্যে ঘেমে কিছুক্ষণ মেয়েকে পড়িয়ে নিলাম, পড়িয়ে টড়িয়ে ওকে বললাম তুমি বসো আমি রান্নাটা করে আসি। ওকে পড়তে বসালে আধা ঘন্টার জিনিস ও একদম 1 ঘন্টা পার করে দেবে। ওর মতো বসে রয়েছে, মেয়েও মেয়ের মতো বসে রয়েছে, দুজনের মতো সময় কিভাবে নষ্ট করা যায়। আর এইদিকে দেখো বলছে একদম সেঁকা করে পরোটা করো, তেলের বেশি পরোটা করো না, খেলে অম্বল হবে। আর ইলিশ মাছ খেলে না পেটটা দেখেছি খুবই ভার মতো করে। তোমাদের করে কি না অবশ্যই জানিও, কিন্তু খেতেও ভালো লাগে ইলিশ মাছটা, কিন্তু আবার পেটটাও ভার করে। ওকে বললাম তুমি একটুখানি ছবি তুলে নাও, দেখো কর্তামশাইয়ের কাণ্ড দেখো। পরোটা নিয়ে নানা রকমের পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নানা রকমের একদম পুরো মানে কি বলবো কি করেছে। আমার বলছি এরকম করে ডিজাইন করেছো কেন? বলছে এইটাই ভালো লাগবে দেখো।
খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, মেজে পরের দিনের জন্য সবজি কেটে রাখছি। ইচ্ছে করছে না তবুও কাটছি। তো ভেবেই নিয়েছি পরের দিন এক তরকারি ভাত করব। আবার সবজিটা কাটা হয়ে গেলে মেয়েকে ঘুম পাড়াতেও হবে। তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।